শুনতে পাচ্ছ? জি স্যার। ওইটা কি 1-1 এর লিংকটা চলে গেছিল নাকি? আমরা কোথায় শেষ করেছিলাম কি মনে আছে? হ্যালো, জি স্যার। রেফারেন্স ফর্মুলা একটা করেছিলাম তাই না? জি স্যার। রেফারেন্স ফর্মুলা কি একটা হয়েছিল না দুইটা হয়েছিল? স্যার একটা। চলো আমরা আজকে আরেকটা শুরু করি। তোমরা যখন লিংকে ইন করে দেখেছো এটা 1-1, সাথে সাথে তো কল দিয়ে জানাই ফেলা দরকার ছিল স্যার লিংকটা মনে হয় ভুল আছে, তাহলে আমার 10টা মিনিট সময় নষ্ট হইতো। অনেকগুলা লিংক ক্রিয়েট করি তো হয়তো ভুলে চলে গেছে। সব ডিপার্টমেন্টে এমএস এর ক্লাসও শুরু হয়ে গেছে। আমি বলেছিলাম যে এই এক্স দেওয়া যে কথা না দেওয়া কি কথা, এটা এক্স এর ফাংশন, বুঝেই নিতে হবে। আমরা কি শুরু করব? জি স্যার। বেসেলস ফাংশন আমরা জানি, বেসেলস ফাংশনটা লিখো। এটা ছিল না আমাদের বেসেলস ফাংশনটা? জি স্যার। কি আছে এখানে? প্রাইম আছে, তাহলে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে? এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে। লিখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স।
পারবো কি? এটা গত ক্লাসেরটাই তো। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা একটা, যেহেতু এখানে একটা এক্স আছে, আমরা এক্স দ্বারা গুণ করে দেই। তোমরা পরবর্তী লাইনে লিখো। আমি এই লাইনে শেষ করে ফেলি। নামই লিখতে হবে। স্যার লিখেন। হবে না, সমস্যা। এক্স দ্বারা গুণ করলে এটা কত হয়ে যাবে? এক্স বাই 2 হয়ে যাবে না? জি স্যার। এক্স বাই 2, আর এখানে আছে এক্স বাই 2 টু দি পাওয়ার, এটা গুণ করলে কত হবে? x/2 পাওয়ার n প্লাস r, n প্লাস 2 n প্লাস 2r। ঠিক আছে? জি স্যার। আমি কি যাবো পরের লাইনে যাবো? जी सर। জি স্যার। जी सर। হবে না? পারবো কি? जी सर। जी सर হবে স্যার।
minus 1 to the power r এখান থেকে আমি একটা 2 কমন নিতে পারি। পারবো? কথা বলতে হবে, পারবো কি? जी सर। এই গামাটাকে যদি আমি ভেঙে দেই তাহলে কি লিখতে পারবো? n plus r फैक्टोरियल। গামা n plus r লিখতে পারবো? এই গামাটাকে যদি ভেঙে দেই তাহলে n plus r গামা n plus r এক কমে যাবে বাংলায়। আবার যদি এটা থেকে ভাঙি আবার এক কমে যাবে। ঠিক আছে? जी सर। শুরু করবো? স্যার গামার ওই জায়গাটায় বুঝি নাই স্যার, গামা থেকে এক কমাই দিলে তো ফ্যাক্টোরিয়াল হবে না? গামা ভেঙেছি আমি, গামা থেকে ফ্যাক্টরিয়ালে গেলে আমি তো ফ্যাক্টরিয়ালে যাই নাই, গামা ফাংশনটাকে ভেঙেছি। গামা কিভাবে ভাঙে? যার উপরে গামা তার থেকে এক কম, এরকম না? গামা ভাঙে কিভাবে? सर फैक्टोरियल वाला n प्लस r फैक्टोरियल হইতো স্যার। ক্লিয়ার করে প্রশ্ন করো। হ্যালো, হ্যালো, জি স্যার করতে থাকেন স্যার। কি ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? গামা স্যার ফাংশন যে ওটা আমরা বুঝি নাই। কেন বুঝেন না? আপনারা কি খাতা কলমে বাসায় প্র্যাকটিস করেন না? গামা 5, করছি তো স্যার। গামা 5 কে যদি ভাঙি এক কম থেকে ভাঙবো 4, আবার গামা 4 হবে। আবার যে এটাকে ভাঙি তাহলে 4, এটাকে ভাঙলে ইনটু 3 হবে, গামা 3 হবে। আবার এই জি স্যার। গামাটাকে ভাঙলে 4 3 2 এই গামা 2। আবার যদি ভাঙি 4 3 2 1 এই গামা 1। 4 3 2 গামা 1 মানে 1 ইকুয়াল টু হলো ফ্যাক্টরিয়াল 4। এটার সাথে এটা গুলাই ফেললে তো হবে না, গামা থেকে ফ্যাক্টরিয়ালে গেলে এক কমে যায়। আমরা তো গামা থেকে ফ্যাক্টরিয়ালে যাইনি, আমি গামাটাকে ভেঙেছি। জি এখানে স্যার এবার বুঝছি।
x by 2 to the power n plus 2r, আমি এটাকে লিখেছি x by 2 to the power n plus 2r minus 1, আর এটা x by 2 একটা বাইরে রেখেছি। একে দ্বারা গুণ করলে বুঝছি। যাবে না, এই টার্ম গুণ ঠিক আছে। জি স্যার। মাইনাস n, আর এই টার্মটার পরিবর্তে সেকেন্ড যে টার্মটা, এটার পরিবর্তে আমরা কত লিখতে পারবো, যে nx লিখতে পারবো। ঠিক আছে, জি স্যার। a2 আর a2 ক্যান্সেল হবে, a2 আর a2 ক্যান্সেল হবে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। এই n প্লাস r, এই n প্লাস r ক্যান্সেল হবে। x এর উপরে যত লিমিট নেই আমরা x টাকে বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এখানে কত থাকবে, n plus r x by 2 to the power n plus 2r minus 1 দেখো এখানে আমার একটা কি লাগবে, এই বেসেলস ফাংশন প্রমাণ করতে হবে, জি তাই স্যার। না? এইটা আর এটা কিন্তু চলে আসছে, এটা বাকি আছে। তাহলে এইখান থেকে ওই টার্মটা আসতে হলে গামা n প্লাস r প্লাস 1 ফর্মুলার একটা 1 প্লাস 1 লাগবে, তাই না? ইয়েস স্যার। তাহলে যদি করতে চাই তাহলে গামা r আমি এরকম লিখতে পারি n minus 1 প্লাস খাতাটা একটু পরে চললে x by 2 to the power n minus 1 plus 2 minus n লিখতে পারবো এটা? জি স্যার। তাহলে n এর জায়গায় এখন কত আছে, n minus 1, n এর জায়গায় কত আছে, n-1। তাহলে এই টার্মটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, x z n minus 1 x minus n তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো একটা। তোমরা তো বুঝতে পারো নাকি, বুঝতে পারো তোমরা? জি স্যার। আমার মনে হয় বোর্ডের চেয়ে এখনকার ক্লাসগুলো মনে হয় আরো বেশি অ্যাট্রাকটিভ হয়, যদিও জি আমরা স্যার। কেউ কাউকে দেখি না। জয় দাস, জয় দাস আইডি লিখেছো, কেন লিখেছো? সবার উদ্দেশ্যে মেসেজ দিয়ে আইডি লিখেছো, জয় দাস 1905-064।
তোমাদের প্রত্যেকটা জিনিস তোমাদের একটু বলি, তোমাদের এই অনলাইন ক্লাসের সব কিছু রেকর্ড থাকে। স্যার ওর হয়তো স্যার ওই যে জুম আইডিতে আইডি নাম্বার লেখা নাই সেজন্য মেসেজ করে পাঠাই দিচ্ছে। হ্যাঁ, ওকে তোমরা যারা পারো ইয়া করে লিখতে তাকে আবার ফোনে সহযোগিতা করে পরবর্তী ক্লাসে যেন সে আইডিটা ওইভাবে লিখে নিতে পারে, তাকে ইনস্ট্রাকশন দিও যে এইভাবে যদি যাও তুমি আইডিটা লিখতে পারবে। হ্যাঁ, জি স্যার। ওকে স্যার। আমরা অনলাইন ক্লাসগুলো এমনি একটু বেরোছি, তারপরে আমরা এরকম আমাকে মেসেজ আদান প্রদানের দরকার নেই, আমি কিন্তু তোমাদেরকে কথা বলার সুযোগ দেই, তোমরা আমাকে কথা বলতে পারো। কারণ আমি মোবাইল ডিভাইসে ক্লাস নিই তো, কার বাসা থেকে আজ শব্দ আসছে তুমি উত্তর মোবাইল ডিভাইসে ক্লাস নিচ্ছি তো, সেই ক্ষেত্রে ওই যে মেসেজটা পড়তে গেলে আবার আমার এখানে লেকচারে গিয়ে একটু ডিস্টার্ব হয়। এই জন্য বলি আমি তো তোমাদের কথা বলার সুযোগ দিই, তোমরা কথাই বলো, সরাসরি জিজ্ঞেস করে উত্তরের চেয়ে মেসেজ দিয়ে আদান প্রদানের উত্তর কিন্তু স্যাটিসফ্যাকশন কম পাওয়া যায়, তাই না? জি স্যার। তুমি যেটা মুখে বলে প্রশ্ন করে উত্তর নিতে পারবা, এটা মেসেজে হয়তো বা সম্ভব হয় না। স্ক্রিনশট নিয়েছো? জি স্যার। অঙ্ক কি বোঝা যায়? জি স্যার যায়। জি স্যার। তোমাদের জয়ন্ত স্যার কতটুকু পড়াইছে? জয়ন্ত স্যার ভেক্টর শুরু করছিল। ভেক্টরের আগে উনি ফুরিয়ার পড়াই ফেলছেন না? জি স্যার। তাহলে তো ওনারও কোর্স শেষ পর্যায়ে। আমি হয়তো আর 4টা ক্লাস নিয়ে তোমাদের কোর্স শেষ করে দেব। আমার আর 4টা ক্লাসে বেশি লাগবে না, কারণ আমরা বন্ধের আগে প্রচুর ক্লাস নিয়েছি। ক্লাস শেষ হলে তোমরা সময়গুলো নষ্ট না করে বাসায় বসে বসে এগুলো প্র্যাকটিস করবা। তারপরে যদি তোমাদের কোনো কিছু বোঝার থাকে, আমার অংশে কোনো বোঝার থাকলে আমাকে ফোন দিয়ে একদিন সময় নিয়ে আবার আমরা এই প্রবলেম গুলো আলোচনা করার জন্য বসতে পারি। স্যারের প্রবলেম হলে স্যারের সাথে কথা বলে আলোচনার জন্য আমরা বসতে পারি, ঠিক আছে? স্যার লেজেন্ডারি ফাংশন রিলেটেড যে অঙ্কগুলো আছে স্যার, হ্যাঁ, এগুলোতে তোমরা ক্লাস নেওয়া চাইলে আমি লাগবে। এগুলো আবার রিভিউ দিব। আমি আগে শেষ করি, জি ব্যাচেলসটা স্যার। শেষ করি, তারপরে ব্যাকে যাব, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমাদের কাছে ডকুমেন্ট তোমরা অঙ্ক করেছো, আমাকে তোমরা তখন আমি এখানে যেরকম ক্যামেরা থেকে তোমাদের মাধ্যমে এগুলা লিখতেছি, তখন তোমরা ওইখান থেকে তোমরা কেউ একজন হয়ে আমাকে এই স্ক্রিন শেয়ার দিবা, আমি তখন বলে দিব যে এই লাইনটি বা এরকম হয়েছে। হ্যাঁ, তোমার প্রবলেম কোথায় আমি তো বুঝতে পারবো না, তোমাকে স্পেসিফিকলি বলতে হবে যে আমার প্রবলেমটা এখানে, তাহলে আমাকে একটু বলে দিও। জি স্যার। তাহলে এতটুকু তো মোটামুটি বুঝে গেছে, তাই না? জি স্যার। এখন দেখো, আমরা প্রথম যে রিলেশনটা করেছিলাম আর এখন যেটা করেছি, তোমরা তোমাদের খাতায় একটু দেখো, দুইটাকে যদি আমরা যোগ করে দিই কি ঘটনাটা ঘটে। দুইটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি ঘটনাটা ঘটে দেখো তো, কেউ একজন আমাকে যোগ করে দেখাও তো কি হয়, স্ক্রিনে দেখাও। যোগ করতে পেরেছো? স্যার এক্স জে এন মাইনাসের 1x, স্যার মাইনাস এক্স জে এন প্লাস আমাকে 1x। স্ক্রিনে দেখাও, যোগ করে যোগফলটা স্ক্রিনে দাও, সবাই দেখো, কেউ একজন যোগ করে স্ক্রিনে দাও। যে বলতেছো সে ভিডিওটা অন করে দেখাও। দুইটা লাইন যোগ করতে এত সময় লাগলে তো হবে না।
এরকম হবে না? স্যার এক্স বাদ গেছে সম্ভবত। x তো দুই পাশে, এই পাশে লেফট হ্যান্ড সাইডেও x জি, থাকবে, স্যার। রাইট হ্যান্ড সাইডেও x জি, থাকবে, স্যার। তাহলে x cancel হবে। এখন তোমাদেরকে যদি বলা হয় যে এটা সমান এটা প্রমাণ করো, পারবে না? এই দুইটাকে প্রমাণ করবা, একটাকে সমীকরণ নাম্বার 1 দিবা, একটাকে সমীকরণ নাম্বার 2 দিবা, সমীকরণ 1 আর 2 যোগ করে দিবা, তাই না? জি স্যার। না আর লিখে দিবা সমীকরণ 1 আর 2 যোগ করে সরাসরি, কোনটা? স্যার অনেক সময় লাগবে। সময় তো লাগবেই। করতে পারবা কিনা? জি স্যার। পারবো। এটা একটা উপায় যে এটাকে তোমরা এইভাবে সমাধান করতে পারো। আমরা আরেকটা উপায়ে সমাধান করে দেখি। এটা হলো তোমার অঙ্কটা, যে প্রমাণ করো যে এটা সমান সমান এটা, হ্যাঁ? আমি আর অঙ্কটা প্রুফ দ্যাট লিখলাম না, তোমরা লিখে নাও প্রুফ দ্যাট এটা সমান এটা। আমরা একটু অন্যভাবে দেখি, আরো তোমাদের কাছে যেহেতু অনেক বড় মনে হচ্ছে, সময় লাগবে, তাহলে সময় কমানোর চেষ্টা করি, কি বলো? স্যার। জি স্যার। তাহলে আমি একটু লেখাগুলা কম লিখবো, শর্টকাট করবো, হ্যাঁ? আমরা জানি এগুলা তোমরা লিখে নিবা, যে এন এক্স ইকুয়াল টু কত যেন ছিল, sum of r equal to 0 to infinity minus 1 to the power r factorial r gamma n plus r plus n square to the power। এরকমই তো নাকি? জি স্যার। স্যার। যেহেতু প্রাইম আছে তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, যে এন এক্স প্রাইম। ডিফারেন্সিয়েশন তো 2 বার 3 বার আমরা অলরেডি কিভাবে করতে হয় তোমাকে দেখানো হয়েছে। minus 1 to the power r divided by factorial r gamma n plus r plus 1 আর একে n plus 2r n squared 2 to the power n plus 2r minus 1 into, তাই না? জি স্যার। আমি 3 নাম্বার লাইন লিখতেছি এখন। এই হাফটাকে যদি আমি এই পাশে গুণ করে দেই তাহলে কি হবে? এদিকে 2 হয়ে যাবে আর 2 এটা হবে থাকবে না, তাই না? Yes. এটা 3 নাম্বার লাইন। তাহলে লেফট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেল। equal to sum of r equal to 0 to infinity minus 1 to the power r n plus r plus r where r gamma n plus r plus 1 square to the power n plus 12। লিখতে পারবো? জি স্যার। স্যার দেখা যায় না। স্যার একটু উপরে লিখুন। আচ্ছা একটু দেখেন হয় কিনা, না হলে তো ব্যাটারি দিয়া দিতে পারবেন না।
লেখা যাবে? লেখা যাবে? জি স্যার। কি করেছি, এই n প্লাস r এর নিচে এটা একবার আসবে, r এর নিচে আবার এটা একবার আসবে, বাকি টার্ম গুলো আগের অঙ্কটার মতোই। এটা ক্যান্সেল হবে, তাই না? জি স্যার। r equal to 0 to infinity minus 1 to the power r divided by factorial r n minus 1 plus r plus 1 x by 2 to the power n minus 1 plus 4 plus r equal to 1 to infinity r minus 1 n plus 1 plus 1 equal to n হবে। লিখতে পারবো কি? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা সমান সমান কত লিখতে পারবো? বেসেস ফাংশন লিখতে হলে লিমিট শুরু হইতে হবে 0 থেকে। তাহলে এখানে কি ধরতে হবে আমরা? যে স্যার r minus এখানে 1 স্যার লিমিটের চেঞ্জটা উপরের লাইনে হওয়ার কথা না? স্যার ইজ ইকুয়াল টু 1। স্যার লিমিটের চেঞ্জটা কি উপরের লাইনে হওয়ার কথা না? পরের লাইনে তো আমরা ক্যান্সেল করি নাই, জি স্যার। আর তো রেখে দিয়েছি। ক্যান্সেল যখন করব তখন ঠিক আছে। স্যার ক্যান্সেল না করলেও তো স্যার আর ইজ ইকুয়াল টু 0। জি স্যার, বুঝতে পারছি। বুঝছেন? এটা মানে তো আমরা হলো আর ফ্যাক্টোরিয়াল, এখন পর্যন্ত আর ফ্যাক্টোরিয়ালই আছে, যদিও ভেঙে রেখেছি, কিন্তু এটা মানে তো আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আর মাইনাস 1 সমান সমান জে ধরবো, তাহলে জে এর লিমিট কত থেকে শুরু হবে? 0 থেকে। মাইনাস 1 টু দি পাওয়ার, এটা কিন্তু আর এর পরিবর্তে কত লিখতে পারবো? জে প্লাস 1, তাই না? তাহলে এটা হবে ফ্যাক্টোরিয়াল জে, এটা হবে আর এর পরিবর্তে জে প্লাস 1 লিখবো, তাই না? তাহলে n প্লাস 1, এই n প্লাস 1 এই আর এর পরিবর্তে হলো প্লাস জে প্লাস 1, আর এটা কত হয়ে যাবে? x বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 2 হবে।
ঠিক আছে? জি স্যার। তোমাদের বাসায় যখন কথা টথা হবে তখন তোমরা একটু সতর্কতার সাথে তোমার ডিভাইসটা মিউট করে রাখবে, কারণ তোমার বাসার কথা অন্যরা শুনলে বাসার মধ্যে অনেক কথাবার্তাই হয়, তাই না? অন্যরা যেন না শুনে একটু সতর্ক থাকবে। তাহলে আমরা আজকে শেষ করি, কি বলো? জি স্যার। ওকে। আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালামু আলাইকুম।